আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টার্ট করব পেক্টোরাল রিজন। তো পেক্টোরাল রিজনটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আমাদের এটা আসে এক্সামে। আর এখানে আমাদের কীভাবে পড়তে হবে যদি প্যাটার্নটা বলি, ফার্স্ট অফ অল আমরা মাসেলগুলো শেষ করে ফেলবো, এরপর বাদ বাকিগুলো পড়বো। পেক্টোরালিস মেজর মাইনর একসাথে পড়ে ফেলবো, সাবক্লাভিয়াস, সেরাটাস এন্টেরিয়র। কী পড়বো? প্রতিটা মাসেলেরই অরিজিন, ইনসারশন, অ্যাকশন, লার্জ সাপ্লাই আমরা পড়বো। সো ফার্স্ট আমাদের মাসেলটা আছে পেক্টোরালিস মেজর। সো লেটস মুভ টু দ্য পেক্টোরালিস মেজর। ওকে, এটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমি আনলাম ফিগারটা। এটা হচ্ছে এখন আমরা পেক্টোরালিস মেজর খুঁজবো। ওকে, পেক্টোরালিস মেজর একটা হিউজ বিশাল বড় মাসেল, এদিক বরাবর থাকে। কীভাবে পাবো এটা আমি তো দেখি, এটাই মনে হয় পেক্টোরালিস মেজর। এই যে যেটা বললাম একটা হিউজ মাসেল, ঠিক আছে, একটা হিউজ মাসেল। তো এটা তো আমার মনে হয় প্যারা হবে না, আমরা বুঝে ফেলি। লাইক বিষয়টা হচ্ছে এরকম যে এই যে এইখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত যে দাগটা আমি দিলাম, এটা হচ্ছে এখানকার অরিজিন। আর এখানে এসে এখানে এটা ইনসার্ট হয়, এখানে এটা হচ্ছে ইনসার্শন। তাহলে এখানে বুঝতে হবে দুটা জিনিস, তোমরা ফিগারই দেখতে পাচ্ছ, আমি ফিগারে দেখাই দিই আরও বেটার। দেখো এভাবে করে বুঝাইলে আমার মনে হয় বেস্ট হবে। হ্যাঁ, এখানে এই যে স্টার নামের থেকে এই যে এই পুরা পোর্শনটা, এটা স্টার নামের এইটুকু পর্যন্ত বডি গেল, এখান থেকে আবার মেনুব্রিয়াম শুরু হলো, একটু পর্যন্ত থামি। তো এখানে এই জিনিসটাকে বলা হয় স্টার্নো কোস্টাল হেড। কারণ এখানে কিন্তু কোস্টাল রিজনগুলো এসে অ্যাটাচ হয়, তাই না? স্টার্নো কোস্টাল হেড। তাহলে এখানে আমরা লিখে ফেলতে পারি স্টার্নো। আচ্ছা দেখা যাচ্ছে না। আচ্ছা আমি লিখলাম স্টার্নো কোস্টাল হেড। এখন এটা আমাদেরকে বুঝতে হবে স্টার্নো কোস্টাল হেড যে আমি বললাম, ব্যাপারটা কিরকম। এখানে তিনটা জিনিস আছে, দেখো 2nd to 6th কোস্টাল কার্টিলেজ, অর্থাৎ এই যে আমি এটা বললাম এখান থেকে 2nd to 6th কোস্টাল কার্টিলেজ এখানে আসতেছে। মানে এটা যদি রিবস হয়, এখানে এটা যদি স্টার্নাম হয়, এখানে তো রিবসগুলো এসে কানেক্ট হচ্ছে। তো সেটাই বলতেছে যে এখানে তো উপরে মাসল থাকে, অর্থাৎ রিবসের উপরে মাসলটা থাকে, এই জন্য ওখান থেকে এটা অরিজিনেট হয়। নেক্সট, ল্যাটারাল পার্ট অফ দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য স্টার। এটা তো বুঝেই যায় স্টারনামের যে ল্যাটারাল পার্ট, মানে এটা স্টারনাম, এটা তো মিডিয়াল। এই অঞ্চলটা হচ্ছে তোমার ল্যাটারাল আপ টু 6th কার্টিলেজ। আচ্ছা, এক্সটার্নাল অবলিক কোথায় থাকে? এই পাশটাতে এক্সটার্নালি থাকে এক্সটার্নাল অবলিক। তাহলে এই এক্সটার্নাল অবলিক ওভার দ্য আপার অ্যাটাচমেন্ট অফ রেক্টাস অ্যাবডোমিনাস। রেক্টাস অ্যাবডোমিনাস কোথায় থাকে দেখো তো? রেক্টাস অ্যাবডোমিনাস এই যে সোজা এই বরাবর নিচে থাকে। তো বলতেছে এগুলোর অ্যাপোনিউরোসিস অফ এক্সটার্নাল, মানে নিচের পার্টটার পোর্শনটার জন্য ওরা যদি বলছে, দেখো তো এই যে এই নিচের পোর্শনটার জন্য ওরা বলতেছে, বুঝছো, যে এইখানে রেক্টাস অ্যাবডোমিনাস আর এই পাশে অবলিকালি থাকে কি অবলিক মাসল বা এক্সটার্নাল অবলিক। তো এইগুলা থেকেও একটু অরিজিন করে তোমার এই কে বলে পেক্টোরালিস মেজর। আর একটা তো বলি নাই, ক্ল্যাভিকুলার হেড। এই যে ক্ল্যাভিকুলার হেড বোঝা যায়, এই যে এই পোর্শনটা খেয়াল করবা। এই পোর্শনটা দেখো, এটা তো ক্ল্যাভিকাল, কোনো তো সন্দেহ নেই এখানে, এটা তো ক্ল্যাভিকাল বোনের কেমন পার্ট এটা বলো? আগে হচ্ছে মেডিয়াল পার্ট, একটু তো পারা যায়, মিডিয়াল হাফ অফ দ্য অ্যান্টেরিয়র সারফেস। এবং এটা কোন সারফেস? অ্যান্টেরিয়র সারফেস, ঠিক আছে? তাহলে মিডিয়াল হাফ অফ দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য ক্ল্যাভিকাল। তাহলে এই আমাদের অরিজিন শেষ। এই যে একটা ক্ল্যাভিকুলার সাইডটা আমরা শেষ করলাম এবং এই পার্টটা আমরা শেষ করছি, সেটা কি মিডিয়াল স্টারনামের সাইডটা।
আর নিচে আমরা বলছি রেকটাস অ্যাবডোমিনাস এক্সটার্নাল অবলিক থেকে তোমার অ্যাপোনিউরোসাস সেটার থেকেও অরিজিনেট হয়, ঠিক আছে, ডান। আচ্ছা, আর সেকেন্ড টু 6 কোস্টাল কার্টিলেজ। আচ্ছা, ইনসারশন কোথায় হচ্ছে? ফিগার দেখে বলা যায়, অবশ্যই বলা যায়। সেটা হচ্ছে ফিগার দেখে যদি বলো ল্যাটারাল লিপ অফ দ্য ইন্টার টিউবারকুলার সালকাস, মানে কি বুঝি নাই ম্যাম। সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ইন্টার টিউবারকুলার সালকাস, এখানের এই পাশ থেকে যাবে ল্যাটারাল লিপ আর এই পাশ থেকে যাবে মিডিয়াল লিপ, মাঝখানে যেটা করে বলা হয় ফ্লোর। এটা সব কিছুর ক্ষেত্রেই ল্যাটারাল লিপ, মিডিয়াল লিপ, আর দুই লিপের মাঝখানে আমার একটা গ্রুভ, দুই লিপের মাঝখানে এইখান থেকে যেটা এক্সটেন্ড হবে সেটাকে বলা হয় একটা ফ্লোর। এই কালারটা আসলে বেটার, সব জায়গায় যেটাই লিখি দেখা যাচ্ছে। আচ্ছা, তো এরকম ল্যাটারাল লিপ অর্থাৎ এখান থেকে ল্যাটারাল লিপ থেকে তোমার অরিজিনেট হচ্ছে, সরি ইনসার্ট হচ্ছে, এই যে এইভাবে গিয়ে এখানে ইনসার্ট হচ্ছে, দেখো ইনসার্ট হচ্ছে, দেখা যায় তো ইনসার্ট হইতেছে এই মাসলটা। তাহলে অরিজিন ইনসার্শন পড়ে ফেলছে। নার্ভ সাপ্লাই দেখো, পেক্টোরালিস মেজরকে কারা নার্ভ সাপ্লাই করবে? এটা একটা হিউজ মাসল, এখানে বোথ মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল পেক্টোরাল নার্ভ সাপ্লাই করবে। এই ল্যাটারাল পেক্টোরাল নার্ভ এগুলো হচ্ছে মিডিয়াল এবং ল্যাটারাল কর্ডের ব্রাঞ্চ, ঠিক আছে। সো বোথ মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, মিডিয়াল পেক্টোরাল নার্ভ সাপ্লাইজ দ্য আফটার পিয়ার্সিং পেক্টোরালিস মাইনর। এত কিছু বলার দরকার নেই, জাস্ট আমরা বুঝবো যে মিডিয়াল এবং ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। পেক্টোরালিস মেজর নামের সাথে মিল আছে, অ্যাকশন পড়তে হবে। চলো আমরা অ্যাকশন পড়ি, অ্যাকশনটা মনে রাখার মতো করে আমরা পড়বো, আসো। পেক্টোরালিস মেজর, এই যে পেক্টোরালিস মেজর, দেখো এই যে নিচের মাসলটা কি বলতো? এক্সটার্নাল অবলিক মাসল, দেখছো কত বিশাল এক্সটার্নাল অবলিক মাসল, এটার থেকে একটু পার্ট, এবং এখানে কিন্তু তোমাদের এই যে রেকটাস অ্যাবডোমিনিস, দেখছো এই যে লম্বা একটা রেকটাস অ্যাবডোমিনিস দেখা গেছে, এইটা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস। তো এটাই বলছে যে এই দুজনের সাথে কন্ট্যাক্টের অ্যাপোনিউরোসিস থেকে অরিজিনেট হয় তোমার পেক্টোরালিস মেজর। আচ্ছা, তো এখন পেক্টোরালিস মেজরের পড়াশোনা আছে, ফাংশনগুলো দেখো। অ্যাকশন অফ হিউমারাস ইন্টারনাল রোটেশন, আমি তোদেরকে বলছি ইন্টারনাল রোটেশন, বইয়ে লেখা নেই, বইয়ে লেখা থাকে এটা মিডিয়াল রোটেশন। আর এখানে হচ্ছে অ্যাডাকশন, অ্যাডাকশন মানে তো বুঝতেই, কাছে নিয়ে আসা। অ্যাডাকশন হরিজন্টাল, আচ্ছা হরিজন্টাল এক্স অ্যাক্সিস বরাবর, ইন্সপিরেশনে হেল্প করে, এটা তো ইম্পর্টেন্ট, নতুন পাইলাম আমরা। আর এখান থেকে এটা মিডিয়াল রোটেশন, মানে শুধুমাত্র মিডিয়াল রোটেশন করতেছে, ঘুরায় এভাবে ঘুরায় সামনে আনায়, এগুলো আমরা এখন দেখবো, প্রতিটা জিনিসে আমরা এখন দেখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটু বই দেখি, বইয়ে 4টা আছে, বইয়ে বলতেছে যেটা কি করে, অ্যাডাকশন করে, মিডিয়াল রোটেশন করে, আচ্ছা বলা আছে। বইয়ে আরও একটা কথা বলা আছে ফ্লেকশন করে, তো এখানে ফ্লেকশনের কথা বলা নাই। আর কি বলা আছে? ফ্লেক্সর বলা আছে, ইন্সপিরেশনের মাসল। আচ্ছা, তাহলে আমরা সবই দেখে ফেলি। ফার্স্ট অফ অল মিডিয়াল রোটেশন, ঠিক আছে, এইটা হচ্ছে মিডিয়াল রোটেশন, এই জিনিসটা হচ্ছে মিডিয়াল রোটেশন। বুঝছো? আচ্ছা, এইটা গেল মিডিয়াল রোটেশন। এবার তোমরা কি বুঝবা জানো? অ্যাডাকশন বুঝতে হবে। এই যে অ্যাডাকশন, দেখছো নিজেরা করো, সাথে সাথে করলে বেটার। এই অ্যাডাকশন আমরা বহুবার দেখছি। আচ্ছা, ঠিক আছে। অ্যাডাকশন হরিজন্টাল, দেখো এটা আরো ইন্টারেস্টিং। বুঝছো? নিজেরা করো, তোমাদের অ্যাঙ্গেলে দিলাম 90 ডিগ্রি, 90 ডিগ্রি করবা। অনেকে এখন 90 ডিগ্রি বুঝবা না, দেখো
এই যে 0 ডিগ্রি, এখন এইভাবে ঘুরায় এখানে আসবে, তারপর 90 ডিগ্রি হবে, একটু পর্যন্ত এসে থেমে যাবে, 90 ডিগ্রি এসে থেমে যেতে হবে, বাস। এই যে 90 ডিগ্রি এসে থেমে গেছি, ঠিক আছে, এটা পুরো 90 ডিগ্রি, বুঝছো? আচ্ছা, অ্যাডাকশন। এবার আসো ইন্সপিরেশন। এই যে ইন্সপিরেশন, দেখছো পজিশনটা খেয়াল করো। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের মোটামুটি পেক্টোরালিস মেজর শেষ, রাইট? এবার আমরা আসবো পেক্টোরালিস মাইনর। পেক্টোরালিস মাইনর কিরকম ব্যাপারটা আমাদের এখানে দেখাইতে হবে ফিগার, তারপর আমরা অরিজিন ইনসারশন করবো। পেক্টোরালিস মাইনর হচ্ছে তোমাদের পেক্টোরালিস মাইনর কোথা থেকে পাবো, এগুলাতে নাই। এই দেখো, এটা হচ্ছে পেক্টোরালিস মাইনর মাসল, খুব ইম্পর্টেন্ট জিনিস। কোথেকে অরিজিনেট হয় দেখা যায়? 3rd to 5th রিবস, কোস্টাল কার্টিলেজ থেকে না কিন্তু, ফিগার দেখো, এগুলো না পারলে শেষ। ফিগার দেখো, কোস্টাল কার্টিলেজ আছে, কোস্টাল কার্টিলেজের মতো, কিন্তু সে এখান থেকে অরিজিনেট হচ্ছে, রিবস থেকে। কত নাম্বার দেখো, 1 2 3, এই যে 3 4, এই যে 5। 5th কি বলো তো? কোস্টাল, বা মানে যেটা হচ্ছে সোজা কথা রিবস। আর অরিজিনেট, সরি, ইনসারশন কোথায় হচ্ছে? তোদের এইটুক বলেই হবে, আর তো কিছু নাই অরিজিনে। আর ইয়া কোথায় হচ্ছে? মিডিয়াল বর্ডার অ্যান্ড আপার সারফেস অফ কোরাকয়েড প্রসেস। কোরাকয়েড প্রসেস দেখো, দাঁড়াও দেখাচ্ছি, এই যে কোরাকয়েড প্রসেস, আমি জুম করি। প্রথমত স্ক্যাপুলা দেখো, এই যে স্ক্যাপুলার, এটা অ্যাক্রোমিয়ন প্রসেস, এটা কোরাকয়েড প্রসেস। কোরাকয়েড প্রসেসের কিরকম সারফেসটা? কোরাকয়েড প্রসেসের সারফেসটা হচ্ছে তোমার আপার সারফেস এন্ড মিডিয়াল বর্ডার। আপার সারফেস দেখো, উপরের সারফেসটা আপার সারফেস এন্ড মিডিয়াল বর্ডার, অবশ্যই মিডিয়াল বর্ডার, কারণ দেখো একটু নিচের দিকে, তারপর মিডিয়াল বর্ডার, অর্থাৎ নিচের দিকে বলতে ইয়ার দিকে, বডির দিকে, ওকে। এই যে anterior surface and medial border of the coracoid process of scapula and originates from the 3rd to 5th ribs, not costal costal cartilages but ribs। ঠিক আছে, তো এই মাসল নিয়ে আমরা এখন একটু পড়ি কি কি করে দেখো তো। ডিপ্রেশন, অ্যান্টেরিয়র, টিল্ট, ইন্সপিরেশন, ঠিক আছে। এখানেও আমি দেখলাম নার্ভ সাপ্লাই বাই বোথ medial and lateral nerves। অ্যাকশন দেখো, protect the scapula, স্ক্যাপুলাকে নাকি প্রোটেক্ট করে। ডিপ্রেসেস দ্য শোল্ডার, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, শোল্ডারকে ডিপ্রেস করে দেয়। দেখছো শোল্ডার কীভাবে ডিপ্রেস করলো, দেখা গেল। আচ্ছা, তাহলে তো এরকম হইল, ডান, এখানে আর কিছু বলার নাই। এবার আসি সাবক্লাভিয়াস। সাবক্লাভিয়াস কি সাবক্লাভিয়ান মাসলের সাথে জড়িত। এই যে দেখছো মাসলটা একদম নিচে থাকে না, একদম লোয়ার সারফেসে থাকে সাবক্লাভিয়াস। ডিপ্রেশন, এই যে দেখো ডিপ্রেশন, ও মাই গড, দেখছো তুমি যে নিজেও করতে পারবে এখনই, ইভেন আমি করছি রেকর্ড করতে করতে, ঠিক আছে। সাবক্লাভিয়াস, তাহলে এটা কি রাফ এরিয়া পার্ট অফ দ্য আপার সারফেস অফ ফার্স্ট রিব নিয়ারেস্ট জাংশন। দেখো কোথেকে অরিজিনেট হয়, প্রথমত ফার্স্ট রিব নিয়ারেস্ট জাংশন,
দেখো একটা জিনিসটা কোত্থেকে অরিজিনেট হয়ে যায় তোমরা বুঝতে পারতেছো কিনা। অরিজিনেটটা ব্যাপারটা একটু খেয়াল করো। দেখো এটা যদি হয়, আমি এখান থেকে বুঝাই দিব। দেখো দেখো এই দেখো ফার্স্ট রিবের কোস্টাল কার্টিলেজ থেকে অরিজিনেট হয়ে সেটা যাচ্ছে সাবক্লাভিয়ানে। ইম্পর্টেন্ট, ঠিক মতো তো দেখা যায় না, এখানে দেখে নাও। সো আপার সারফেস অফ দ্য ফার্স্ট, অবশ্যই এটা আপার সারফেস অফ দ্য ফার্স্ট চিপ নিয়ার ইজ জাংশন আর কি, একদম জাংশন অফ উইথ দ্য কোস্টাল কার্টিলেজ। আ গ্রুভ ইন দ্য আন্ডার সারফেস অফ মিডল থার্ড অফ দ্য ক্লাভিকল। এই যে দেখো এখানে একটা গ্রুভ আছে, এই গ্রুভটার মধ্যে গ্রুভের অবশ্যই আন্ডার সারফেস বা বলা যায় এটাকে লোয়ার সারফেস বা পোস্টেরিয়র সারফেস অফ দ্য মিডল থার্ড অফ দ্য ক্লাভিকল। আর পজিশনটা বললো এটা হচ্ছে মিডল থার্ড। বুঝছো কিছু? ওকে, সাবক্লাভিয়াস মাসল। আচ্ছা অ্যাকশন কি? অ্যাকশন একটাই, মানে মুভমেন্টে হেল্প করে। দেখো এখানে গেলে দেখতে পারবা সাবক্লাভিয়াস, এই যে ডিপ্রেশন, ঠিক আছে দেখাইলাম ডিপ্রেশন, মানে ক্লাভিকল ডিউরিং দ্য মুভমেন্ট অফ শোল্ডার জয়েন্টে তোমার ক্লাভিকলের সাথে তোমার এই সাবক্লাভিয়াস মাসলটা হেল্প করে। ঠিক আছে, এরপর আর কি মাসল আছে? স্যারাটা সেন্টেরিওর। দেখো এই মাসলগুলোর নামও জিজ্ঞেস করতে পারে, শুধু পড়ে গেলে হবে না। স্যারাটা সেন্টেরিওর, ঠিক আছে স্যারাটা সেন্টেরিওর। বুঝছো ব্যাপারটা? স্যারাটা সেন্টেরিওরটা কি বোঝা গেছে? Whoa, I'm running short of words right now, but I cannot afford this because I have to speak. Thank you so much for all the love, for all the warmth. Thank you for accepting me. Thank you very much. তাই স্যারাটা সেন্টেরিওর মাসল কি বোঝা গেছে কিরকম থাকে? দেখো তো বডির একদম ল্যাটারালি থাকে না, একদম ল্যাটারালি। এই স্যারাটা সেন্টেরিওর মাসলের দেখো ব্যাপারগুলো, দেখো কোত্থেকে অরিজিনেট হচ্ছে, একদম রিবসের। আচ্ছা রিবস থেকে, আর এখানে এই যে এখানে কি ছিল? স্ক্যাপুলা। স্ক্যাপুলাকে কেটে কি করছে? অর্থাৎ স্ক্যাপুলায় হচ্ছে ইনসারশন। ঠিক আছে, তাহলে স্যারাটা সেন্টেরিওর হচ্ছে arises by the 8 flashy deviations from the outer surface and upper borders of 8 ribs। তো এটাই বললো আর কি, 8টা রিবস থেকে আউটার সারফেস আপার বর্ডার থেকে এটা হচ্ছে তোমার 8টা ফ্ল্যাশি ডিজিটেশনস। এই দেখো এগুলাকে বলতেছে 1 2 3 4 5 6 7 8, এই 8টা ফ্ল্যাশি ডিজিটেশনস হচ্ছে এগুলো বললো আর কি। এটা কোত্থেকে হয়? আপার অ্যান্ড সুপিরিয়র, সরি কি বললাম, আপার বর্ডার অ্যান্ড আউটার সারফেস অফ দ্য রিব। সরি, ইনসারশন। ইনসারশন কোথায় হয়? দেখো সবার ইনসারশন তো বললাম স্ক্যাপুলাতে হয়, অর্থাৎ all the GHS of muscles pass backward around the chest wall এবং কোস্টাল সারফেস along the medial border of the scapula। অর্থাৎ স্ক্যাপুলার মিডিয়াল বর্ডার চলে যাবা, স্ক্যাপুলার মিডিয়াল বর্ডারে, স্ক্যাপুলার এই যেটা স্ক্যাপুলার মিডিয়াল বর্ডার না, দেখো এই স্ক্যাপুলার মিডিয়াল বর্ডার, এটা বডির সাথে মিডিয়ালি আছে, স্ক্যাপুলার মিডিয়াল বর্ডারের সাথে কি করে? ইনসার্ট হয়। ঠিক আছে, এবং কোন সারফেসটা এটাও তো জিজ্ঞেস করতে পারে, অবশ্যই কোস্টাল সারফেস। অ্যাকশন। অ্যাকশন কি বলতো? নার্ভ সাপ্লাই কি? এখানে কিন্তু লং থোরাসিক নার্ভ সাপ্লাই করে, এই জিনিসটা অনেক বড়, পুরো লম্বা একটা থোরাসিক নার্ভ প্রয়োজন। এবং কোথা থেকে? C5 C7 C, এই যে এখান থেকে, এগুলো হচ্ছে রুট। ঠিক আছে,
অ্যাকশন দেখো কি হয় অ্যাকশন। প্রোট্রাকশন আর এলিভেশন প্লাস রোটেশন। প্রোট্রাকশনটা দেখো, এরকম আমরা দুষ্টামি করে তো করি প্রোট্রাকশন, ঠিক আছে। এই যে এলিভেশন প্লাস রোটেশন, এলিভেশন প্লাস রোটেশন, রোটেশনও হচ্ছে, খেয়াল করো দেখো দেখো এখানে কিন্তু রোটেশনও হচ্ছে প্লাস এলিভেশন তো হচ্ছেই, ঠিক আছে। আর মাসেল কি বাকি? এই যে একটা জিনিস খেয়াল করবা, এই যে সিরিয়ালি এখানে দেওয়া আছে, এরা হচ্ছে পেক্টোরাল রিজন আর এগুলা হচ্ছে স্ক্যাপুলার রিজনের। এটা তো মনে হয় পড়াইছি আমি আগের ভিডিওতে, ঠিক আছে। এখানে তাহলে এখানে 5টা, এখানে 5টা, তাহলে তো শেষ, আমাদের তো আর কিছু পড়ার নাই। আর ওই ডান, আর কি কিছু বাকি আছে? ক্ল্যাভিপেক্টোরাল ফাসা মনে হয় বাকি আছে, সেটা কি? স্ট্রং শিট অফ ফাসা উইচ স্ট্রেচেস ফ্রম পেক্টোরালিস মাইনর টু দ্য ক্ল্যাভিকল। ফাসাটা দেখাতে বলে ভালো হইতো, বাট ফাসাটা আমরা পড়ে নিব, ঠিক আছে। তাহলে আজকের মতো ভিডিও এখানেই ক্লোজ করি। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমরা এভাবে অ্যানাটমি পড়বা, মাসেল ইনসারশন, ঠিক আছে।